আফগানিস্তান জাতি হিসেবে অবশ্যই তারা বীরের জাতি, এতে কোনো রকম সন্দেহ নেই। তবে এই মুহূর্তে আজকে আমি যখন নিউজটা করছি, আনুষ্ঠানিকভাবে আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হয়ে গেছে। গেল কয়েকদিন আগে পাকিস্তান তাদের বিমান বাহিনী কর্তৃক যে অভিযান চালিয়েছিল আফগানিস্তানে, সেখানে 46 জন মানুষ তারা সেখানে মারা গিয়েছিল। আফগানিস্তান তখনই বলছিল এটার পাল্টা জবাব দেওয়া হবে। তবে আফগানিস্তানের যে সকল মানুষরা মারা গিয়েছিল তারা ছিল সবাই নিরীহ এবং বেসামরিক নাগরিক। আবার পাকিস্তানেরও কিছু মানুষ যারা সেখানে শরণার্থী হিসাবে বসবাস করছিল তারা মারা গেছে। তো পাকিস্তান বলছিল যে গেল কয়েকদিন যাবৎ পাকিস্তানে বা কয়েক মাস যাবৎ যেই সন্ত্রাসী অভিযানগুলো হচ্ছে এগুলা এই আফগানিস্তান থেকেই বিভিন্ন গোষ্ঠী গিয়া তারা চালাচ্ছে, আর এই কারণে তারা অভিযান চালিয়েছে। বাট আজকে আফগানিস্তান ফাইনালি যুদ্ধে তারা নেমেই গেল। পাকিস্তানের বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন এই সেনাবাহিনী। আফগানিস্তান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার মাত্র 4 থেকে 5 দিনের মাথায় এই হামলা করা হলো। বলা হচ্ছে যে চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার প্রতিবেদনে সীমান্তে আফগানিস্তানের সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে পাকিস্তানের অন্তত 19 সেনা এবং 3 আফগান বেসামরিক নাগরিক নিহত হয়েছে বলে জানা গেছে। মানে আজকে আফগানিস্তানের হামলায় পাকিস্তান সেনাবাহিনীর 19 জন সেনা নিহত হয়েছে, আর আফগানিস্তানের 3 জন বেসামরিক মানুষ তারা মারা গেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি বলছে আজকে প্রতিবেশী আফগানিস্তান এবং পাকিস্তানের সীমান্তে ব্যাপক সংঘর্ষ ঘটেছে, আর সেই সংঘর্ষে নিহতের ঘটনা আছে। উভয় দেশের কর্মকর্তাদের বলছেন পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশ এবং আফগানিস্তানের খোস্ত প্রদেশের মধ্যবর্তী সীমান্ত এলাকায় 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনাও আজকে ঘটেছে। এতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী ভারী অস্ত্র ব্যবহার করেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স। সবাই আশঙ্কা করছিল যে আফগানিস্তানকে আসলে কোনো রকমের অভিযান চালাবে নাকি চালাবে না। তো এই আশঙ্কার মধ্যেই পাকিস্তানের সীমান্ত জেলা কুররামের অন্তত 2টি স্থানে আজকে অভিযান চালিয়েছে, আর সংঘর্ষে পাকিস্তানের ফ্রন্টিয়ার কর্পসের সেনাদের মৃত্যুর খবর পাওয়া গেছে, আরও আহতের সংখ্যাও আছে। আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছেন পাকিস্তানের সীমান্তের ওপারে বেশ কয়েকটি পয়েন্টে যেখান থেকে আফগানিস্তানে হামলা চালানো হয়েছিল সেইগুলোকে প্রতিশোধের লক্ষ্যবস্তু বানিয়ে আফগানিস্তান অভিযান চালিয়েছে। আফগানিস্তানের খোস্ত প্রদেশের একজন কর্মকর্তা বলছেন ভোরের দিকে এই সংঘর্ষের কারণে সীমান্ত এলাকার বাসিন্দারা বাড়িঘর ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন, তবে আফগান বাহিনীর কোনো রকম মৃত্যুর খবর পাওয়া যায়নি। দর্শক, 2021 সাল থেকে আফগানিস্তানের সরকার ক্ষমতায় আসার পর থেকেই পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে এই উত্তেজনাপূর্ণ সম্পর্ক আস্তে আস্তে বেড়েই চলছে। পাকিস্তান আফগানিস্তানের সম্পর্ক জটিল আকার ধারণ করেছিল গত মার্চ মাসে। পাকিস্তান সামরিক বাহিনী আফগানিস্তানের ভূখণ্ডে 2 দফায় বিমান হামলা চালিয়েছিল, সেখান থেকে এই লড়াইটা আস্তে আস্তে এখন সবচেয়ে বড় একটা জায়গায় চলে আসলো। বলা হচ্ছে যে কেবল চলতি বছরেই বিভিন্ন সংঘর্ষে পাকিস্তানের 383 জন সৈন্য নিহত হয়েছেন, আর তাদের বক্তব্য তারা এই অভিযান চালিয়ে 925 জন জঙ্গিকেও তারা হত্যা করেছেন। এখন এই যুদ্ধটাতে লাভ কার? প্রথমত আফগানিস্তান যুদ্ধ বিধ্বস্ত একটা দেশ, অর্থনীতিটা মাত্র গ্রো আপ করা শুরু করছে। যে কোনো দেশে যুদ্ধ মানে একটা হিউজ ইকোনমিক্যাল ইস্যু চলে আসে। আপনি যদি দেখেন উত্তর কোরিয়ার নমুনা, আমি দক্ষিণ কোরিয়াতে থাকি। দক্ষিণ কোরিয়ার একজন মানুষ 1 মাসে যে টাকাটা স্যালারি পায়, ধরেন $2,500 থেকে $3,000। উত্তর কোরিয়ার একজন মানুষের মাসিক আয় বড়জোর $200 থেকে $300, বুঝতে পারছেন তো? তবে এটার ফায়দা পশ্চিমারা নিবে, যারা শত্রু আছে তারা নিবে। এখানে 2 দেশের মধ্যে কারোরই অর্জনের কিছু নেই। বিষয়টা শর্ট আউট করে ফেলা দরকার। ভালো থাকুন।